যুগের সঙ্গে পাল্লা দিয়ে কমছে রেডিওর ব্যবহার। স্মার্টফোন আর টেলিভিশনের দাপটে এখন অনেকটাই হারিয়ে গেছে রেডিওর কদর। তবু পুজোর আগে মহালয়া মানে রেডিওর বিশেষ টান। ভোরবেলা বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহিষাসীর মর্দিনী শোনার আবহ বজায় রাখতেই আজও বহু মানুষ রেডিও সারাতে ছুটে যাচ্ছেন দোকানে। বর্ধমান শহরের দত্ত সেন্টারের একটি ছোট্ট দোকানে চলছে এমনই ব্যস্ততা। দোকানের মালিক নিমাই চন্দ্র মোদক প্রায় ৬০ বছর ধরেই রেডিও মেরামতির সঙ্গে যুক্ত। তিনি জানান, কারো রেডিওয় শব্দ নেই, কারো বোতাম নষ্ট, আবার কোথায় ধুলো জমে গেছে। মহালয়ার আগে এই কয়েকদিনে কাজের চাপ অন্তত ৩ গুণ বেড়ে যায়। সবাই একটাই কথা বলেন, মহালয়া শুনবো, রেডিওটা যেন তাড়াতাড়ি ঠিক করে দিন। তবে এখন আর তেমন রেডিও সারাইয়ের দোকান চোখে পড়ে না। হাতে গোনা কয়েকটি টেকে আছে। তবু সেই দোকানগুলিতে এই মহালয়ার আগে রেডিও দিয়ে দিতে আসছেন বহু মানুষ। রেডিও প্রেমীরা জানান, মহালয়ার সকালে টিভি বা মোবাইলের মাধ্যমে অনুষ্ঠান শোনা গেলেও ভোরবেলা রেডিও চালিয়ে শোনা বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহিষাসুর মার্দিনীর আবহ অন্য কোথাও পাওয়া যায় না। আধুনিক প্রযুক্তির যুগেও তাই মহালয়ার আগে রেডিও সারাই করানোর ভিড় জমে ওঠে দোকানগুলোতে। এই সময় খুব চাপ, মহালয় খুব চাপ। হ্যাঁ, এই 7 দিন তো আমি ইয়ে করতে পারছি না, খাবার সময় দিচ্ছে না। আমার টাকাটা আমার এইভাবে আগে অতদিন পরে এলো, মাথায় তোলা আছে গোয়ালে, এখন এলো, হ্যাঁ এখন দাও। তাহলে আমি কতদিন আগে দেবো? দুটো তো হাত, আর রিপেয়ারিংটা আমার কাজ কেন করতো? প্রতি বছর কি এই টাইমটা বেশি চাহিদা থাকে? একটু দিয়ে যায় সবাই, আজ না কাল দেবে, কাল না পরশু দেবে, কিন্তু এতটা ইয়ে হয়, প্রেশার দেয় না। কিন্তু মহলের প্রেশারটা বেশি থাকে। আমার মহলে শুনতেই হবে মহলে। এমন কেউ বলবো না যে মহলে শুনতে হবে না, হয় মহলে শুনতে হবে, আমার টাকা দিই। আচ্ছা বাবু, বছর ধরে এই রেডিও সারাই করছেন? আমি আজকে 50 ওভার, হ্যাঁ 6-7 বছর ধরে রিপেয়ারিং করছি রেডিও। এই তো 7 বছর হোক, 50-60 বছর আগে। 50 হ্যাঁ, মানে ইংরেজ পিরিয়ডের ভাব রেডিও। হ্যাঁ, ভালো কাজ জানি তো, ভালো। এখন তো মোবাইল হয়েছে, মোবাইলে তো রেডিও পাওয়া যাচ্ছে। ওদের রেডিওর মতো স্যাটিসফ্যাক্টরি না, আওয়াজ স্যাটিসফ্যাক্টরি হয় না। মোবাইল চিচি করে বাজে এবং তাদের ইচ্ছা মতো চলে ওটা, আর রেডিওটা তাদের ইচ্ছা মতো, অনেকের ইচ্ছা অনুযায়ী রেডিও চলে। মহালয়া মানে হচ্ছে রেডিও। হ্যাঁ, মহালয় আসলে অর্থই চলে গেছে। মানে রেডিও, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র ইয়া দেবী না বলা পর্যন্ত পুজো হবে না। নিমাই চন্দ্র মোদক। আমার এই রেডিওটা বাগানোর জন্য এসেছিলাম, আর আমার রেডিওতে মহালয়া শোনা একদম খুব নেশা। হ্যাঁ, মোবাইলে একদমই ভালো লাগে না। আর বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র ওই রেডিও থেকে। এখন তো ফোন হয়েছে না, ফোনে আমার একদমই ভালো লাগে না। রেডিওতে যেরকম আওয়াজ, ফোনে সে আওয়াজ পাওয়া যায় না। এখন তো এক কথায় টিভি রেডিওর জায়গাটা তো প্রায় হারিয়ে যেতে হবে। হ্যাঁ, তাও এই যেগুলো থেকে আছে এই জন্যই, মানে অনেকে ওই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের তথ্যপাঠ শোনার জন্যই এই রেডিও দিয়ে রেখেছে। আমার তাই ওই রেডিওটি রাখা থাকে। ওই মহালয়, প্রত্যেকবার মহালয় আমি চিনি, রেডিও চিনি। সারা বছর ধুলো পড়ছে। হ্যাঁ, সারা বছর মানে শুনি, খবরটা শুনি, কিন্তু ওই ধুলো পড়ার মধ্যেই রেখে রাখি। তারপর মহালয়ার আগে ওটা বাগাই। হ্যাঁ, ভিড় থাকে, প্রচুর ভিড় থাকে মহালয়ার আগে। হ্যাঁ, হবি, ভিড় থাকেই তো। আর এখন তো রেডিও কোথাও বাগানো হয় না। আমি ফেসবুকে এনার ইয়ে দেখে, অ্যাড্রেস, পরিচয় দেখে তারপরে আমি নিয়ে আসি। কতদিন আগে দিয়েছেন? আমি 2 দিন আগে দিয়েছিলাম। আমার নাম সত্যজিৎ গাঙ্গুলি।